তোমাদের এই বাস্তবায়ন থেকে এই ম্যাথগুলা প্রায়শই পরীক্ষায় আসে। সো এগুলো একটু বোঝার ট্রাই করো। বলছে পি একটা ফাংশন দেওয়া আছে, ওই ফাংশনকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। সো আমরা জানি আমাদের যখন বাস্তবায়ন এক্সামে আসবে আমাকে ফার্স্ট ওয়ে হচ্ছে কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে ওইটা বের করতে হবে। যেহেতু একে ন্যান্ড গেট দ্বারা বলছে তাহলে ওই ফাংশনের সবগুলা কি অবস্থা থাকতে হবে? গুণ অবস্থা থাকতে হবে। যদি নর গেট দ্বারা বলতো সবগুলা কি যোগ অবস্থায় থাকতে হতো। ওকে ডান। তাহলে এই যে ফাংশনটা দেওয়া আছে পি ইকুয়াল, এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। যেহেতু এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে সবগুলো কি অবস্থা থাকবে? যা আছে গুণ অবস্থায় থাকবে। এইটা গুণাকার আছে, এগুলো গুণাকার আছে, বাট এই যে চিহ্নগুলো আছে এগুলো কি প্লাস, কি আকার আছে? প্লাস আকার আছে। তো এইগুলোকে কি বানাতে হবে? গুণ চিহ্ন বানাতে হবে। তাহলে এগুলোকে তুমি গুণ বানাতে গেলে হয় তুমি বার চিহ্ন অ্যাড করবা, না হলে বার চিহ্ন কি করবা? তুলবা। তাহলে এখানে দেখো বার চিহ্ন কয়টা আছে? দুইটা আছে। এই যে দুইটা বার চিহ্ন আছে, আমরা যদি এখান থেকে এই যে এক্স ওয়াই জেড একটাকে ফিক্স রাখি আর আরেকটা বার চিহ্নকে তুলি, সো আমরা জানি বার চিহ্ন তুললে মধ্যে যে চিহ্ন আছে কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। তো এখানে প্লাস আছে কি হয়ে যাবে? ইনটু এক্স ওয়াই বার জেড। এটা প্লাস হলে কি হয়ে যাবে? ইনটু জেড বার। যা আছে সবগুলো লিখছি, জাস্ট মধ্যে চিহ্ন কি করছি? পরিবর্তন করছি। আর বার চিহ্ন তুলতেছি বিদায় সবটার উপর একটা একটা করে কি হবে? বার চিহ্ন হবে, বার চিহ্ন হবে। ওকে ডান। আর উপরে এমনিতে কি ছিল? একটা ফিক্সড একটা বার চিহ্ন ছিল। এখন দেখো সবগুলো কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এন্ড ওইটার উপর কি আছে? একটা বার চিহ্ন আছে। তো আমরা জানি এন্ড গেটের উপর নট গেট যুক্ত করলে সেটা কি হয়ে যায়? ন্যান্ড গেট হয়ে যায়। ওকে, তাহলে সবগুলো গুণ অবস্থায় আছে। তাহলে এটা এক্স ওয়াই জেড ইনটু এক্স ওয়াই বার জেড ইনটু জেড। এখানে জাস্ট জেড। কেন জেড? কারণ আমরা জানি যে কোনো সংখ্যার উপর সহায়ক পদ অনুসারে কোনো সংখ্যার উপর ডবল বার থাকলে ওইটাই হয় মেইনলি। ওকে, x ডবল ইকুয়াল কি? x হয়। তাহলে z এর উপর ডবল বার আছে, শুধুমাত্র কি হবে? z হবে। সবটার উপরে কি আছে? একটা বার চিহ্ন আছে। এখন এইটা তুমি কি অঙ্কন করবা? এটা বর্তনী অঙ্কন করবা। আর বর্তনী অঙ্কন করার সময় যে গেট দ্বারা বাস্তবায়ন করতে বলবে ওই গেট ব্যতীত এখানে কোনো গেটই অঙ্কন করা যাবে না। তাহলে আমরা কি পাইছি? ফাংশনটা যদি একটু সাইডে লিখি আমি, ফাংশনটা ছিল এক্স ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই বার জেড ইন্টু জেড। এটার উপর একটা বার চিহ্ন। এখন এইটা তুমি কি অঙ্কন করো? বর্তনী অঙ্কন করো। তাহলে ইনপুট কয়টা? তিনটা। একটা এক্স ওয়াই জেড, একটা এক্স ইনপুট, আর এটা হচ্ছে কি আবার দেখো এক্স ইনপুট। এখানে এক্স বার কিন্তু নাই, তাহলে কি হবে? শুধুমাত্র একটা ওয়াই ইনপুট। আবার দেখো কিন্তু ওয়াই বার আছে, ওয়াই নট আছে, তাই ওয়াই নট অঙ্কন করতে হবে। তাহলে ওয়াই নট অঙ্কন করবা, এখানে নট দিবা না, কিন্তু এটা কিন্তু ন্যান্ড গেট হবে। কারণ যে গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে ওই গেট ব্যতীত অন্য কোনো গেট আঁকা যাবে না। তাই নট গেটটাও কি হবে? ন্যান্ড গেট আকারে হবে। তাহলে এক্স ওয়াই তারপরে কি? জেড জেড। ওকে ডান। এই যে প্রথম এটা আছে, প্রথম যে বিষয়টা আছে দেখো তো, এটা দিকে তাকাও তো, এক্স ওয়াই জেড। তাহলে একটা এক্স থেকে যাচ্ছে, আর একটা হচ্ছে ওয়াই থেকে যাচ্ছে, আর একটা কোথা থেকে? জেড থেকে। কি অবস্থা আছে? গুণ অবস্থায়। আর গুণ অবস্থায় থাকলে এন্ড গেট, আর এন্ড গেট হচ্ছে ডি আকৃতি, এন্ড গেট। ডান, শেষ। আবার এটার দিকে তাকাও, এই যে এতটুকু, এটা কোথা থেকে যাচ্ছে? এটা হচ্ছে এক্স থেকে, এক্স। আর এটা হচ্ছে ওয়াই ভার থেকে, এই যে ওয়াই ভার, এটা ছিল ওয়াই, এটা হচ্ছে ওয়াই নট বা ওয়াই ভার। আর এটা কোথা থেকে? জেড থেকে। তারও কি আকার আছে? গুণ আকারে, তাই তারও কি এন্ড গেট। তারপর কি আছে? শুধুমাত্র জেড আছে। কি আছে? জেড। এখন শুধুমাত্র জেড আছে, এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে জেডটা। তো যেটা কার সাথে গুণ অবস্থায় আছে? কার সাথে গুণ অবস্থায় আছে? এই যে তার সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থায় থাকলে, আচ্ছা আমরা যদি এটাকে তার সাথে গুণ অবস্থা না রেখে তিনটাকে একসাথে গুণ অবস্থা দিয়ে দিই, এই যে এইটা একটা, এইটা একটা। ওকে ডান। তাহলে এইটা আর এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তো দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে আবার কি গেট হবে? তারা হচ্ছে আবার এন্ড গেট, এন্ড গেট। আবার কি আছে? এই দুইটার সাথে আবার জেড আছে, তাহলে জেড নাও, এই যে জেড জেড। কি অবস্থায় আছে? জেড গুণ অবস্থায় আছে, এন্ড গেট।
সবটার উপরে কি আছে একটা বার চিহ্ন আছে, তাই আমরা কি দিব একটা নট দিব। তাহলে ফার্স্ট অফ অল দেখো তো এটা কি ছিল, এটা ছিল x y z। নেক্সট এটা কি ছিল, এটা ছিল x y নট z। এই দুইটা মিলে আবার কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে দুইটা গুণ অবস্থায় দিয়ে দিলাম। এই যে এটা ছিল x y z ইনটু x y নট z, y নট z। এইটার সাথে আবার কি আছে, এই যে z আছে, তাহলে এটা ছিল আমার কি z। কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তো সবটা আমি আবার লিখে দিতে পারি যে x y z ইনটু x ভাগ y z ইনটু কি z, আবার নট লাগাইছি, সবটার উপরে কি একটা বার চিহ্ন। তো এটাই ছিল মেইনলি কি, কোন একটা ফাংশনকে বাস্তবায়ন করা, কোন গেট দ্বারা, ন্যান্ড গেট দ্বারা।